হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ম্যাথ ক্লাস 9 to 10 সিরিজ। এখন আমরা চ্যাপ্টার 2 সেট অ্যান্ড ফাংশনের পার্ট 3 করব। এই পার্ট 3 এ আমরা কিছু প্রবলেম ক্লিয়ার করব। চলো শুরু করি। গত ক্লাসে আমরা সেট গঠন পদ্ধতি করেছিলাম, তাহলে এখন আমরা 1 নম্বর অর্থাৎ তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। দেখো 1 নম্বর তোমাকে বলছে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখন ক নাম্বার যেটা আছে সেটা আমরা করব। মজার আছে এই অঙ্কগুলো। ক নম্বরে কি আছে দেখো, x belongs to n such that x square greater than 9 এবং x cube less than 130। এখানে গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আমরা তালিকা পদ্ধতিতে করব। তুমি আবার বলতে পারো এখানে x belongs to n কেন? আমরা তো যখন গঠন পদ্ধতি পড়েছিলাম তখন x such that x দিয়ে পড়েছিলাম। এখন তোমাকে বলি x such that দিয়েও হবে আর x belongs to n দিয়েও হবে। x belongs to n মানে n হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট, আর এখানে x belongs to n দ্বারা এটাই বোঝাচ্ছে x এর মানটা হবে সকল স্বাভাবিক সংখ্যার সেট। তোমাদের অঙ্ক করার আগে একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে n এবং z এর মধ্যে যখন n বলবে সকল স্বাভাবিক সংখ্যার সেট, এবং z হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। এখন স্বাভাবিক সংখ্যা হলো 1 2 3 4 5 6 ডট ডট ডট, সবগুলো স্বাভাবিক সংখ্যা। যখন তোমাকে পূর্ণ সংখ্যা বলবে, পূর্ণ সংখ্যা হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট ডট ডট। তো এখানে আরও একটা বিষয় ক্লিয়ার করি। এখানে মাঝে মাঝে কনফিউজড করার জন্য বলে দেয় ধনাত্মক পূর্ণ সংখ্যা অথবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। যখন ধনাত্মক পূর্ণ সংখ্যা বলবে তখন শুধু ধনাত্মক মানগুলা, অর্থাৎ পূর্ণ সংখ্যার মধ্যে যে ধনাত্মক +1 +2 +3 এই মানগুলা নিব। আর যখন ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলবে তখন আমরা মাইনাসের মানগুলা নিব। তাই আমরা যখন প্রশ্নে পূর্ণ সংখ্যা বলবে আমরা দেখব সেটা শুধু পূর্ণ সংখ্যা নাকি ধনাত্মক পূর্ণ সংখ্যা নাকি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো আমরা ম্যাথে চলে আসি। দেখো এখানে x belongs to n মানে x এর মানটা 1ও হতে পারে, 2ও হতে পারে, 3ও হতে পারে, 4ও হতে পারে, 5ও হতে পারে, যা ইচ্ছে তাই হতে পারে, সকল স্বাভাবিক পূর্ণ সংখ্যা হতে পারে। তাহলে x এর মান 1ও হতে পারে, 2ও হতে পারে, 3ও হতে পারে, 4ও হতে পারে, 5ও হতে পারে। আচ্ছা, আমরা এখন ম্যাথ করে দেখি। x ইকুয়াল যদি 1 হয়, x ইকুয়াল 1 হলে আমাদের এখানে কি চাইছে, x স্কোয়ারের মানটা 9 অপেক্ষা বড় এবং x কিউবের মানটা 130 অপেক্ষা ছোট। তাহলে x ইকুয়াল যখন 1 হয় তখন x স্কোয়ার ইকুয়াল 1 স্কোয়ার মানে 1 এবং x কিউব ইকুয়াল 1 কিউব। 1 কিউব মানে 3টা 1-এর গুণফল। 1 3টা গুণ করলে 1 থাকে, এটা 1। একটু কাটাকুটি হয়েছে। এবং x ইকুয়াল 2 হলে x স্কোয়ার ইকুয়াল 2 স্কোয়ার মানে 4। এবং একইভাবে আমরা যদি কিউবের মানটা বের করি, x কিউব ইকুয়াল 2 কিউব ইকুয়াল 8। x ইকুয়াল 3 হলে x স্কোয়ার সমান 3 স্কোয়ার সমান 9 এবং x কিউব ইকুয়াল 3 কিউব সমান 27। x ইকুয়াল 4 হলে x স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার সমান 16 এবং x কিউব সমান 4 কিউব সমান 64। x ইকুয়াল 5 হলে x স্কোয়ার সমান 5 স্কোয়ার সমান 25 এবং x কিউব ইকুয়াল 5 কিউব সমান 125।
তুমি আবার বলতে পারো আমরা কি অনবরত শুধু করেই যাব? না ভাই, একটা লিমিট আছে। এখানে দেখো বলছে 9 অপেক্ষা বড় হতে হবে। 1 কি 9 অপেক্ষা বড়? অবশ্যই না। 4 কি বড়? না। এখানে 9 আছে কিন্তু আমাকে বলছে 9 অপেক্ষা বড় হতে হবে, তাহলে এই 3টা কখনোই হবে না, এই 3টা কখনোই হবে না। আবার এখানে 16 বলছে, এটা ঠিক আছে। 25 বলছে, এটাও ঠিক আছে। এদিকে বলছে 130 অপেক্ষা ছোটো হতে হবে। 1827 130 অপেক্ষা ছোটো হলেও এখানে যেহেতু প্রথম 3টা হচ্ছে না, তাহলে এই 3টাও হবে না। এখানে 64 125, তাহলে এই 2টা হবে। আমরা আরেকটু চেষ্টা করে দেখি। x = 6 হলে x স্কোয়ার সমান 6 স্কোয়ার 36 এবং x কিউব সমান 6 কিউব সমান 216। দেখো আমার বলছে 130 অপেক্ষা ছোটো হতে হবে, কিন্তু এটা তো 130 অপেক্ষা বড়, তাহলে প্রথম 3টায় যাবে না, আবার এই 2টায় যাবে, লাস্টে এটায় যাবে না। তাহলে যদি আমি সেটটাকে এ ধরি, তাহলে a = 4 এবং 5 আসতেছে। আশা করি এই টাইপের ম্যাথে আর তোমাদের প্রবলেম হবে না, এবং এই টাইপের ম্যাথগুলা সৃজনশীলের ক অথবা খতে প্রায়ই চলে আসে, ক অথবা খতে চলে আসে। তাই এগুলো আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করব। এখন আমরা একটা মজার বিষয় জানব। তোমরা সবাই এই বিষয়টা জানো। একটা আছে সংযোগ সেট এবং আরেকটা ছেদ সেট। একটাকে বলে কাপ, আরেকটাকে বলে ক্যাপ। কাপ কিভাবে থাকে? এইভাবে। এবং ক্যাপটা কিভাবে থাকে? নিচের দিকে। এটাকে বলে সংযোগ সেট, আর এটাকে বলে ছেদ সেট। এই কাপ হচ্ছে এখানে কমন আনকমন সব যাবে। কাপের কাজ কি? কমন আনকমন সব যাবে। এবং ক্যাপের কাজ কি? এখানে শুধু কমন উপাদান যাবে। এটাকে বলে ইউনিয়ন এবং এটাকে বলে ইন্টারসেকশন। তোমরা যেভাবে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করো সেভাবেই পড়বা। এখন তোমরা বলতে পারো যে কমন আনকমন কি? বুঝলাম না। একটা উদাহরণের মাধ্যমে তোমাদের বিষয়টা সহজ করে দিচ্ছি। ধরো সাপোজ a = 1 2 3 এবং b = 2 3 4 2 3 4। এখন যদি a = 1 2 3 এবং b = 2 3 4 হয়, তবে a ইউনিয়ন b ইকুয়াল হোয়াট এবং a ইন্টারসেকশন b ইকুয়াল হোয়াট? এখানে দেওয়া আছে a ইউনিয়ন b, তাহলে a ইউনিয়ন b বের করি। a ইকুয়াল কি? 1 2 3। তারপরে আমরা ইউনিয়ন দিলাম। ইউনিয়ন মানে কি? কাপ, কাপটা দিয়ে দিলাম। b ইকুয়াল কি আছে? 2 3 4। এখন কাপের কাজ কি? কমন আনকমন সব যাবে, মানে সব উপাদান, যে উপাদানগুলো আছে সব উপাদান যাবে। এখানে কি আছে? 1 আছে, এখানে 1 নিব। 2 আছে 2 বার, 2 একবার নিব। সেটে আমরা যে কোনো সংখ্যা 2 বার থাকুক 3 বার থাক, আমরা একবার নিব। 3 আছে 2 বার, আমরা একবার নিব। এবং একটা 4 আছে, 4টাও নিব। এটা হচ্ছে কাপ। কাপ মানে কমন আনকমন সব উপাদান নিতে হবে। এবার আসি ইন্টারসেকশন মানে ক্যাপে। তাহলে a = 1 2 3 ইন্টারসেকশন 2 3 4। এখন দেখো ইন্টারসেকশন মানে কি? কমন উপাদান যাবে, শুধু কমন উপাদান। তাহলে দেখো এখানে 1 আছে, এখানে 1 নেই, তাহলে আমরা 1 নিব না। এখানে 2 আছে, আবার এখানেও 2 আছে, দুইটা জায়গাতেই 2টা কমন, তাহলে আমরা 2 নিব। আবার এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3 আবার দুই জায়গাতেই সেম,
কমন আছে, তাহলে আমরা 3টাকেও নিব। আবার দেখো 4 এখানে আছে, এখানে নেই, তাহলে আমরা 4 নিব না। এটা হচ্ছে ইন্টারসেকশন। এটা হচ্ছে কমন, আনকমন এবং কমন উপাদানের টেকনিক। আশা করি তোমরা এই সংযোগ সেট এবং ছেদ সেট ভালো করে বুঝতে পারছো। এই নিয়মে যতগুলো অঙ্ক আছে 2.1-এর 3 নম্বর অঙ্ক, আশা করি তোমরা পারবা। আমি শুধু আজকে একটু ধারণা দিয়ে যাচ্ছি, নেক্সট ম্যাথ ক্লাসে প্রবলেম সলভের মাধ্যমে কভার করে দিব। এরপরে দেখো পূরক সেট। পূরক সেট কীভাবে থাকে, এর উপরে একটা এভাবে প্রাইম থাকে, আর না হয় এর উপরে এভাবে একটা সিট দেওয়া থাকে, এটাকে বলে পূরক সেট। যখন এর উপরে এই সি এর মতো থাকবে বা এভাবে প্রাইমের মতো থাকবে, তখন আমরা ইউ থেকে, ইউ মানে সার্বিক সেট, ইউ থেকে আমরা এর উপাদানগুলো বাদ মানে বিয়োগ করে দিব। আমি নেক্সট ক্লাসে এই নিয়মের অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। এখন আরও 2টা জিনিস আছে, একটা শক্তি সেট আর একটা কার্তেশীয় গুণ সেট। 2.1-এর ভিতরে একটা হচ্ছে শক্তি সেট, একটা কার্তেশীয় গুণ সেট। এই যে শক্তি সেট, এটা সৃজনশীলের গগতে চলে আসে, গগতে আসে, তাই এটা খুবই ইম্পর্টেন্ট। এই শক্তি সেট থেকে একটা প্রশ্ন থাকবেই। আর কার্তেশীয় গুণ সেট এবং শক্তি সেট আমি নেক্সট ক্লাসে কভার করে দিব। এই চ্যাপ্টারটা বোর্ড এক্সামে রেগুলার আসে, তাই বেসিক কনসেপ্ট প্লাস এক্সাম্পলগুলো ভালোভাবে বুঝতে পারলে খুব ভালো একটা মার্ক পাওয়া যাবে। প্র্যাকটিস করলে ম্যাথ ইজি হয়ে যায়। দ্যাটস অল ফর চ্যাপ্টার 2 সেট অ্যান্ড ফাংশন। যদি বুঝতে প্রবলেম হয় বা কোনো কনফিউশন থাকে কমেন্টসে বলো, আমি নেক্সট ভিডিওতে সলভ করে দেব। আর হ্যাঁ, তোমরা সবাই স্মার্ট ম্যাথ বিডি এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ প্র্যাকটিসিং, সি ইউ ইন দ্য নেক্সট চ্যাপ্টার।